রেডি 1 2 3 গরিবের রান্না। কড়াইটা সামান্য প্রিহিট হয়ে নেওয়ার পরে আমি দিব হচ্ছে যে সয়াবিন, সাদা তেল করা সয়াবিন তেল সামান্য, কারণ হচ্ছে যে গরিবের রান্না, ব্যাচেলারের রান্না। তেলটা একটু হিট হয়ে নিক। ইনগ্রিডিয়েন্টসগুলো একটু কাঁচামরিচ, রসুন, চেরা কাঁচামরিচ এবং দুটো শুকনো মরিচ। তেল গরম হয়ে এসেছে, প্রথমেই আমি দিয়ে দিব কাঁচামরিচটা। পেঁয়াজটা অনেক শব্দ হয়ে গেছে। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেওয়ার জন্য সাথে সাথেই দিয়ে দিয়ে হচ্ছে আপনার রসুন কুচি, সাথে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। হালকা করে দিয়ে দিলাম। যে পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসার সাথে সাথে আমি আমার তরকারির প্রয়োজন অনুসারে নুন দিব। কি রান্না করতে এখনো দাঁড়ানো হয়নি, অনুসারে নুন। খেয়াল করে দেখুন, পেঁয়াজটা অনেকটা লালচে কালার হয়ে আসার পরে আমি দিয়ে দিব মূল উপাদান, সেটা হচ্ছে যে লটে শুটকি, ভিজিয়ে ভালোভাবে ধুয়ে রাখা লটে শুটকি ভাজি, বেশ কিছু সময় নিয়ে ভাজব। পাশাপাশি যেহেতু একটা ঝাল তরকারি হয়, সেহেতু আমি এখানে কিছু কুচনো আলু অ্যাড করে দিব সেই ভাজার সঙ্গে। এবার ভাজতেই থাকবো। এভাবে বেশ কিছুক্ষণ ভাজার পরে আমি এখন শুকনো মরিচের অ্যাড করবো, যাতে ঝালটা একটু বেশি লাগে, যেহেতু এটা ঝাল হতে হবে। তরকারিটা ঝাল হতে হবে, এটা কোনো তরকারি নেই, এটা অ্যাকচুয়ালি অনেকটা ভুনা টাইপস, জানি না কি বলে, মিক্স। এখন আমি জাস্ট পরিমাণ মতো কিছু পুরো মশলা ব্যবহার করবো। তার মধ্যে প্রথম হলো যে অন্যতম হলো যে হলুদ, তরকারির পরিমাণ, গুঁড়ো মরিচ এবং সাথে ধনিয়ার গুঁড়া।
সামান্য গুঁড়ামরিচ বেশি অ্যাড করবো যাতে দেখতে তরকারিটা লালচে হয়। ভালোভাবে মেখে এভাবে চলতে থাকবে ভাজি, যতক্ষণ না পর্যন্ত এটা ভাজি হবে। কোনো ধরনের জল পানি এখানে অ্যাড হবে না। ওকে, ভাজিটা হতে থাকুক। ভেবেছিলাম জল দিব না, কিন্তু এখন দেখছি চারিদিকে লেগে যাচ্ছে মশলাটা, তাই আমি সামান্য করে সরিষার তেল দিই। এবং চুলার জালটা একটু কমানোর চেষ্টা করি। হ্যাঁ, ওকে, এখন ঠিক আছে। না, একটু জল অ্যাড করতে সামান্য। ওকে, এবার ভালোভাবে নতুন তো তরকারিতে পোড়া লাগবে, চেষ্টা করছি, পাশে থাকবে। হয়ে এসেছে একদম লোটে শুটকি মরিচ খোল। আলু দেওয়াতে মরিচ খোলার ভাবটা একটু কম থাকলেও যারা ঝাল কম খান তারা এটাকে দেখিয়ে দেখতে পারেন, আশা করি খারাপ লাগবে না। বিশেষ করে ব্যাচেলার যারা হুট করে টাকা রান্না করতে হয় বা হুট করে সুযোগটা করতে হয়, গরম ভাত নামিয়ে সাথে সাথে খেয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এখন শেষ পর্যায়ে লোটে শুটকিটা খুব ভালো ছিল, একদম গলে গিয়েছে, দেখেন একদম গলে গিয়েছে। আলুটাও ভালোই সিদ্ধ হয়েছে, ভাজিটা খুব ভালো হয়েছে। বেশিক্ষণ খুট শব্দ করবো না, আমি জাস্ট ধনে পাতা কুচিটা একটু করে দিয়ে নিব।